ওকে, তো উম, সবার জন্য একটা বাজে নিউজ আছে। আর আরেকটা ইয়া বাজে নিউজ আর একটা উম, ভালো নিউজ আছে আর কি। তো বাজেটে দিয়ে শুরু করতেছে আর কি। মেইনলি যেটা সমস্যা হয়েছিল যে শুরু থেকেই এই জিনিসটা কনসিডার করিনি আর কি। আমরা বলতে গিয়ে আমি আর কি, তখন আসলে এটা জিনিসটা মাথায় ছিল না আর কি। তো আগে যে কাজটা করছিলাম এই যে রিলস, তো আগে আমরা বেস থেকে শুরু করে স্টোরি 9 পর্যন্ত গ্রিড নিয়েছিলাম আর কি। তো বেস তো হলো যেটা সাপোর্ট থাকে সেটা আর কি। তো সাপোর্টের উপরে উপরে তো শুরুতেই তো আর এই একটা ফ্লোর শুরু হয় না। নিচে তো একটা বেসমেন্ট, একটা কি জন্য ফ্লোর লেভেল থাকে, যে একদম নিচে যেটা আর কি, যেটা দিয়ে ঢুকে আর কি। তো এই যে, তো আমরা কি করছিলাম যে বেসটার সাথে 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 উপর বেসের উপরে একদম সাথে সাথে স্টোরি ওয়ানটা নিয়ে ফেলেছিলাম। এর মাঝখানে কোনো আমরা ওই বেস ফ্লোর বা এরকম গ্রাউন্ড ফ্লোর এরকম কিছু দেই নাই আর কি। গ্রাউন্ড ফ্লোরটা দেই নাই। তো মানে কি জাস্ট প্রথমেই একদম ইয়াটা ফ্লোরটা তৈরি হয়ে গেছে আর কি। কিন্তু আমরা তো বিল্ডিংটা ডিজাইন করতে যে গ্রাউন্ড ফ্লোরে একটা ইয়া একটা পার্কিং এরিয়া থাকবে, এগুলি 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 থাকবে আর কি। ওটার জন্য আমরা ডিজাইন করতেছি আর কি বিল্ডিংটা আর কি। প্লাস ওটার প্লাস অন্য অনেক কিছুই আমরা তখন অ্যাভয়েড করা হয়েছিল আর কি। জিনিসটা মাথায় ছিল না আর কি। তো এখন রিসেন্ট একটা জিনিস মডেলটা চেক অ্যানালাইসিস করার সময় মাথায় দেখলাম যে অন্যান্য জায়গায় যেরকম আমরা তো স্টোরি ওয়ান থেকে শুরু করেছিলাম আর কি। যেমন এই যে প্রত্যেকটা জায়গায় এই প্লিন্থ প্রথমে ফাউন্ডেশন, এরপর প্লিন্থ লেভেল, তারপর শুরু করেছে। প্লিন্থ লেভেল মানে হলো ওই যে ফাউন্ডেশন, যে পিলারগুলো আছে এগুলির উপরে একটা গ্রাউন্ড ফ্লোর থাকে। ওই যে গ্রাউন্ড ফ্লোরটা শুরু হয়, তার উপরে স্টোরিগুলি আস্তে আস্তে শুরু হয় আর কি। তো আমরা এই গ্রাউন্ড ফ্লোরটা আমরা অ্যাভয়েড করছিলাম, এটা আর নেওয়া হয়নি আর কি। তো এখন মানে কি মডেলটা পুরোটাই একটা ইনভ্যালিড মডেল আর কি। এই জন্য আমরা একদিন যা যা করছি এগুলি একটা এনা- আহ, কিছুটা কিছুটা হলো একটা ঘাটতি রয়ে গেছে আর কি। ওই যে বিম ক্যালকুলেশন, কলাম ক্যালকুলেশন, ফাউন্ডেশন ক্যালকুলেশন, মেনলি এই তিন পার্টটা আর কি। এগুলি যারা ক্যালকুলেশন করছি, তো এগুলি পিছনে কিছু কিছু এই যে ক্লাস ওই যে মডেল চেক মেনলি হলো মডেল চেক, এই পার্টটা আর কি। মডেল চেকের মধ্যে অনেক কিছু ঘাটতি রয়ে গেছে আর কি। তো এটা হলো একটা সমস্যা আর কি। তার মানে কি মডেলটার মধ্যে ফার্স্ট থেকেই ঝামেলা ছিল আর কি। তো এখন কি করতে হবে, মডেলটা জাস্ট এখানে একটা প্লিন্থ লেভেল একদম নতুন করে বসিয়ে আবার মডেলটা বানাতে হবে আর কি। তো এগুলি এগুলি করতে হবে আবার, ক্যালকুলেশন এগুলি করতে হবে আর কি। তো এটা নিয়ে সন্ধ্যার সময় আমার নজরে পড়ছিল আর কি। তো এটা নিয়ে আমি ঘাটাঘাটি করছি না আমার এখন কাজ তো হয়ে গেছে, এখন এটা নিয়ে আর নতুন করে আর বসতে চাই না আর কি। তো এটাকে সলিউশন কিভাবে করা যায় আর কি, একটা একটা সলিউশন করছি আর কি মোটামুটি। এটা এখন ভালো নিউজটা একটু শুরু হইতেছে আর কি। তো নতুন আরেকটা মডেল, এই যে বাম পাশের যেটা আর কি, এটা নতুন করে করা হয়েছে আর কি, এই মডেলটা আর কি। এখানে আমরা নিয়েছি কি এই যে প্রিন্স লেভেলটা অ্যাড করছি আর কি। মডিফাইবিলিটি গেলে দেখতে আর কি, এই যে 8 ফুট বেসমেন্ট থেকে 8 ফুট উপরে প্রিন্স লেভেলটা নিছি। আর আগে যেমন গ্রাউন্ড ফ্লোরটা 12 ফুট নিয়েছিলাম আর কি, তো 12 ফুটটা আর 12 ফুট নেই নেই আর কি। এটা এখন 10 ফুটে নিয়েছি আর কি। এবং না হলে হাইটের মধ্যে অনেক একটু ঝামেলা হয়ে যায় আর কি। হাইট প্লাস অন্যান্য ভ্যালুর ভিতরে আর কি ক্যালকুলেশন একটু ঝামেলা হয়ে যাবে আর কি। তো এই জিনিসটা নেই নি আর কি। এখন এলিভেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। এটা করছি আর কি, মডেলটা দিয়েছি। আর একটু উপরের লোডগুলি এই যে কি যেন ওয়াটার ট্যাঙ্ক যে লোডটা, এটা একটু একটু রিভাইজ করেছি আর কি। রিভাইজ করে পরে আমি লোডগুলো আলাদা, প্লাস গ্রাউন্ড ফ্লোরে যেহেতু পার্কিং এরিয়ার জন্য একটা লোড বসাইছিলাম আর কি। ফ্লোর ফিনিশ প্লাস পার্কিং এরিয়ার জন্য একটা বসাইছি আর কি। এই যে প্ল্যান 10th লেভেল, এই যে
এখানে একটা পার্কিং এর জন্য যেভাবে যতটুকু স্ল্যাব বসানো ওটা বসাইছে আর কি। তো এটা হলো এলিভেশন। এই যে পাশাপাশি দুইটা পার্থক্য এটাই যে যে এটার মধ্যে কোনো প্লিন্থ লেভেল ছিল না, আমরা প্লিন্থ লেভেলটা বসাই এরপর উপরে উপরে স্টোরিগুলি শুরু করছি আর কি, এটা আর কি। আর নিচে এটা হলো আলাদা পার্থক্য আর কি। আর এখন মডেল যেহেতু নতুন হয়েছে আর কি, তার মানে কি রেজাল্টগুলো একটু ভিন্ন হবে। তো আমি যতটা সম্ভব চেষ্টা করছি আর কি একেবারে কাছাকাছি আনার। তো এই যেমন দেখতে পারিস আর কি যে এই যে এখানে দেখতে পারি যে সেম এলিভেশন ভিউতে পাশাপাশি দেখি যখন এই যে এটার গ্রাউন্ড ফ্লোর যেটা ছিল আগে, গ্রাউন্ড ফ্লোর মানে এক বর্তমান সরি এই যে ডান পাশে আগেরটার গ্রাউন্ড ফ্লোরে ছিল হলো এই যে এই ভ্যালুগুলি এই জায়গার এই যে প্লিন্থ লেভেলের সমান আর কি, মানে আমরা তো এলিভেশন ওয়াইজ প্লিন্থ লেভেলেই সমান এটার কাছাকাছি হবে আর কি। তো প্লিন্থ লেভেলে আগেরটার প্লিন্থ লেভেলের ভ্যালুগুলি আগেরটার এটা প্রায় সেম আর কি। অন্যান্য অন্যান্য স্টোরিগুলিও দেখতে পারি আর কি যে ভ্যালুগুলি প্রায় কাছাকাছি আর কি। তো এতদিন মানে কলামের পার্টের যে আছি তো ক্যালকুলেশন আর নতুন করে কিছু করা লাগবে না আর কি, আগেরটা যেটাই থাকবে আর যেটা ছিল সেটাই থাকবে আর কি। জাস্ট এই নতুন যে মডেলটা রয়েছে মডেলটার থেকে ছবিগুলি অ্যাড করে দিলেই হবে আর কি। ছবি ওই আগের যে ছবিগুলি ছিল সেগুলি জাস্ট চেঞ্জ করে এখানে অ্যাড করে দিলেই হবে আর কি। সেম কেস বিমের ক্ষেত্রে দেখাচ্ছি আর কি। এই যে বিমের ক্ষেত্রে দেখতে পারি এই যেমন এই জায়গার ভ্যালুগুলি এই যে 38, এই জায়গাও প্রায় সেম আর কি। 38 আর 42 বিমের এই যে মোমেন্টটা আর কি। তো বিমের মোমেন্টটা দুইটারই অলমোস্ট সেম আর কি। তো এই যে বিম মেন দুইটা বিমের জন্য ক্যালকুলেশনটা একটু চেক করেছি আর কি, এই যে দেখাচ্ছি আর কি। এই যে 7 নাম্বার এলিভেশনের জন্য যে বিমগুলি রয়েছে আর কি। তো এই যে দুই পাশে এই পাশে আর এই পাশে যে কলামগুলি বিমগুলি রয়েছে আর কি, এই যে এই বরাবর যে বিমগুলি এই বরাবর আর এই বরাবর এই বিমগুলির ভ্যালুগুলি একটু একটু চেঞ্জ হয়েছে আর কি। এই যেমন আগেরটা ছিল 70, এটা হয়ে গেছে 76। আগেরটা ছিল 78, এটা 84 আর কি। একটু চেঞ্জ হয়েছে আর কি এই বিমটাতে, শুধু আর কি এই বিমটাতে একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। তো বিমের পার্টে যে যে আছি তার ক্যালকুলেশনে এই বিমটার জন্য ক্যালকুলেশন করে থাকলে আর কি তখন এটার জন্য এখন একটু চেক দিস আর কি এটা কীরকম চেঞ্জ আসে না আসে আর কি। আর ওই যে সেম আর কি যে আগের এই ছবিগুলো নতুনটার মধ্যে যা আছে যা এগুলি জাস্ট চেঞ্জ করে দিবে, ক্যালকুলেশন আর আলাদা করে কিছু চেঞ্জ করা লাগবে না। ভ্যালু যেহেতু তেমন চেঞ্জ হয় না আর কি। এটা হলো বিমের বিমের পার্ট আর কি। এখন আসি ফাউন্ডেশনের পার্টে আর কি। তো ফাউন্ডেশনের পার্টে একটু চেঞ্জ হয়েছে আর কি ভ্যালুগুলি। আমি যতটা সম্ভব একদম চেষ্টা করছি কাছাকাছি নেওয়ার জন্য, তাও একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। এর বেশি ভ্যালু আর চেঞ্জ করতে পারতেছি না আর কি, নাহলে উপরেগুলি তখন 19-20 হয়ে যাচ্ছে আর কি। আহ, একটু একটু খেয়াল করিস যেমন এই জায়গায় 272 থাকলে এখানে আগেরটায় 238 থাকলে এখন 272 প্লাস এই যে আগেরটায় মাঝেরগুলি ছিল 502, 473 বা যেই ভ্যালুই ছিল আর কি। এখন এই যে 552, 32, তারপর 46 এরকম আর কি একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। উম, সর্বোচ্চ চেষ্টা করছি এবার ভ্যালুটা, তাও একটু চেঞ্জ হয়ে গেছে। প্লাস এই যে মাঝেরগুলো আর কি মেনলি মাঝের মাঝের কয়েকটা যেগুলি আছে এগুলি একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। এটা একটু একটু রিভাইজ দিলে ভালো হয় আর কি। যতটুকু যা হয় আর কি হালকা একটু রিভাইজ দিলে ভালো হয় আর কি। ডায়াগ্রাম চেঞ্জ হওয়ার কথা না আর কি, তাও আহ, তাও চেক দিলে ভালো হয় আর কি। আহ, এটা আর কি। তো এখন আর এটা হলো ফাউন্ডেশন ক্যালকুলেশনের পার্ট আর কি। এখন আসি মডেল চেকের বেলায়। মডেল চেকটাই এখন একটু চেঞ্জ হবে আর কি, ওইটা দেখাচ্ছি। তো আগে যা টেবিল বা এক্সেল এক্সেল ফাইল যা বানানো হয়েছে আর কি, এখন একটু ভ্যালু চেঞ্জ হয়ে গেছে আর কি।
যেহেতু মডেলটা চেঞ্জ আর কি, একটু আগের কাজটা যেহেতু রিপোর্ট বানানো হয়ে গেছে আর কি, আগের কাজটা হালকা সেম কাজটাই একটু ঘুরে ফিরে, এই যে স্টোরি নেম, স্টোরি এখানে জাস্ট প্লিন, স্টোরি ওয়ানের নিচে প্লিন তার বেস বসবে আর কি, বেসটা নিচে বসে জাস্ট একটা কলাম, একটা রো বেশি হবে আর কি। তারপরে ভ্যালুগুলি আবার চেক দিয়ে এই যে মডেল থেকে বের করে একটু চেক দেওয়ার জন্য অনুরোধ রইল আর কি। যেহেতু আমার এখন হয়ে গেছে ওই একটা জিনিসটা আসলে তখন মাথায় ছিল না, বা কারো হয়তো চোখে জিনিসটা খেয়ালে আসে না আর কি। তো এখন মডেলটা করা হয়েছে আর কি। এখন এই ভ্যালুগুলি জাস্ট এসে ইনপুট দিয়ে বসানোর জন্য বসালেই হবে আর কি। যেহেতু ফাংশন আর নতুন করে কিছু লেখা লাগতেছে না আর কি, এভাবে জাস্ট ভ্যালুগুলি এনে ইনপুট দিলেই হবে আর কি। এটা হলো কাজ আর কি। আর আরেকটা ব্যাপার হলো আর্থকোয়েকের আর্থকোয়েক লোডটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই যে ডিজাইন প্যাটার্ন, এই যে আর্থকোয়েক লোডের মধ্যে আমরা যে আগে টাইম পিরিয়ডটা দিয়েছিলাম, টাইম পিরিয়ডটা একটু চেঞ্জ করে ফেলছি, যেহেতু হাইট চেঞ্জ হয়ে গেছে আর কি। তো হাইট চেঞ্জের কারণে যেই ভ্যালুটা আসে ওইটা বসাইছি আর কি, ওইটা বসাইছি। তো এই যে যা লোড অ্যাসাইনের পার্টে যে আছে আর কি, লোড অ্যাসাইনের পার্টে যে আছে তাকে আর্থকোয়েকের যে আমরা যেটা শো করছি আর কি, ওই ছবিটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর কি। এখানে যেহেতু ওই বেল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, তো এখানে যা বসানো হয়েছে এই দুইটা এই যে আর্থকোয়েকের দুইটা যেটা ইএক্স আর ইওয়াই, এই যে দুইটা চেঞ্জ হয়েছে, এই দুইটা ছবি একটু চেঞ্জ করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর কি। তো এতটুকুই হলো পার্ট আর কি। তো খারাপ বলতে খারাপ নিউজ আর ভালো নিউজ যেটা দেওয়া হয়ে গেছে আর কি। আমার যতটুকু মনে হয় ফাউন্ডেশন পার্ট আর মডেল চেকের যে পার্টটা আছে এখানেই একটু কাজটা একটু বেশি চেক দেওয়া লাগবে আর কি। নতুন আহ, যে জিনিসটা আবার দেখা লাগবে আর কি। এটাই হলো কাজ আর কি। তো এতটুকুই ছিল আর কি।